জিতবো। আপনারা অনেক সাহসী, অনেক প্রতিবাদী। গত বছর আপনারা যে প্রতিবাদ করছেন, যা প্রতিরোধ করছেন, আপনাদের সন্তানরা, আপনাদের ভাই বোনরা রাস্তায় নেমে গেছে কিসের জন্য? আপনারা নাকি পরিবর্তন বুঝেন না, আপনারা নাকি সংস্কার বোঝেন না। শুধুমাত্র নির্বাচনের জন্য, শুধুমাত্র চেহারা পরিবর্তনের জন্য, যারা ক্ষমতা আছে তাদের চেহারা পরিবর্তনের জন্য মানুষ রাস্তায় নামে নাই। মানুষ রাস্তায় নামছে দেশটা যাতে বদলায়। মানুষ রাস্তায় নামছে আমাদের এই ভাঙাচোরা পুরান ব্যবস্থা যাতে জোড়া লাগে, যাতে সবার অধিকার সংরক্ষিত থাকে। আপনাদের যেই সন্তানেরা রাস্তায় নামছে গুলির ভয় না করে, বুলেটের ভয় না করে, যারা শহীদ হয়েছে তাদের বিচার নিশ্চিত করতে হবে না? সেই বিচার নিশ্চিত করার আগ পর্যন্ত আমরা থামবো না। যেই নিরাপত্তা বাহিনী, যেই পুলিশ বাহিনী আমাদের নিজের নাগরিককে গুম করেছে, খুন করেছে, তাদের সংস্কার হইতেই হবে এবং যারা এই অপরাধ করছে তাদের বিচারও হইতে হবে। সেই বিচারের জন্য কক্সবাজারবাসীকে আমরা পাশে পাবো। থেকে আসে আমাদের রাজনীতি যাতে আপনাদের রাজনীতি হয় এবং এই জন্য আপনাদের কক্সবাজারের কৃতি সন্তান আমাদের যুগ্ম সদস্য সচিব এস.এম. সুজা ভাই আছেন। আপনারা ওনার হাতকে শক্তিশালী করবেন। আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ। আমরা কয়েকদিন আগে গোপালগঞ্জে গিয়েছিলাম, সেখানে আমরা একটি বিখ্যাত স্লোগান দিয়েছিলাম। আপনাদের কি মনে আছে? মুজিববাদ মুজিববাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, মুজিববাদ মুজিববাদ, মুজিববাদ মুজিববাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় কক্সবাজারবাসী, আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জের বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল। এখন শুনছি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে, গ্যার দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে, চাঁদাবাজি দখল করছে, আবার নাকি সে সংস্কার বুঝে না। আমরা বললাম কক্সবাজারের জনতা এই ধরনের সংস্কার বিরোধী, যে পিয়ার বুঝে না, রাজপথে তাদেরকে ঠেকিয়ে দেবে। আমাদের পরবর্তী বাংলাদেশকে নিয়ে ভাবতে হলে অবশ্যই বঙ্গোপসাগরকে প্রাধান্য দিয়ে পরবর্তী বাংলাদেশকে ভাবতে হবে। প্রিয় কক্সবাজারবাসী, আপনাদের কক্সবাজার যেমন অপার সম্ভাবনা রয়েছে, ঠিক একইভাবে অনেক সমস্যাও রয়েছে। তার মধ্যে একটা প্রধান সমস্যা ছিল ট্যাবলেট বডি। আপনারা ইতিমধ্যে ট্যাবলেট বডিকে উৎখাত করেছেন, বডিকে উৎখাত করা গিয়েছে। এখন আমাদেরকে লড়াই করতে হবে ট্যাবলেটের বিরুদ্ধে, ইয়াবার বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে। প্রিয় কক্সবাজারবাসী, আপনাদের আরো সমস্যা রয়েছে। রোহিঙ্গারা, নোবেলের লুভে খুনি শেখ হাসিনা বাংলাদেশে রোহিঙ্গাদের তখন আশ্রয় দিয়েছিল। কোন সেফ এক্সিট নিশ্চিত না করে রোহিঙ্গাদের ভবিষ্যৎকে ঝুঁকিপূর্ণ করে। আমাদের পরবর্তী বাংলাদেশ হিমালয় থেকে বঙ্গোপসাগর, এবং সেটির জন্য আমাদের গঠনমূলক আমাদের কার্যক্রম
দেশবাসী, একই সাথে সাথে আমাদের সমস্যা এবং সম্ভাবনার দিকে যেমন নজর দিতে হবে, একই সাথে সাথে নির্বাচনের বিপক্ষে অবস্থান নিয়েছে। আমরা বিশ্বাস করি রাষ্ট্রের সুসংহতের জন্য, গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নয়। কিন্তু এই নির্বাচন যদি হতে হয় তাহলে আগের নিয়মে হওয়া যাবে না। আমরা আগে দেখেছি 22 জন মিলে একসাথে মিলে গোল দিয়েছে, রেফারি সহ সরকারি দলের পক্ষ হয়ে কাজ করেছে। আমরা চাই খেলার নিয়ম পরিবর্তন করতে হবে, খেলাকে গ্রহণযোগ্য করে তুলতে হবে। পেনাল্টির মধ্য দিয়ে গোল দেওয়াকে বিবেচনা করা যাবে না। পেনাল্টি যারা দিবে তাদেরকে রেড কার্ড দেখাতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখন অনেক রাজনৈতিক দল পেনাল্টির পক্ষে দাঁড়িয়ে যাচ্ছে, রেফারির পক্ষে, রেফারি যেন মাঠে খেলতে পারে সেটির পক্ষে কথা বলছে। সেটির জন্য আমাদের নির্বাচন কমিশনের পুনর্গঠন প্রয়োজন। সেটির জন্য আমাদের খেলাকে সবার উপযোগী করে গড়ে তোলা প্রয়োজন। প্রিয় কক্সবাজারবাসী, আপনাদেরকে সচেতন থাকতে হবে। আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করতে হলে আমরা একসাথে লড়াই করতে হবে। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, মুজিববাদ মুজিববাদ মুর্দাবাদ মুর্দাবাদ। আমরা এই দেশে এখন নতুন কিছু দরকার আছে, বিচারের সংস্কারের দরকার আছে। এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার, এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার, বিচার আর সংস্কার, এই মুহূর্তে দরকার। ইনকিলাব